আসসালামু আলাইকুম। বিশ্বের গুরুত্বপূর্ণ সকল উপসাগর ও এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সকল তথ্য আজকে আলোচনা করব। চলুন শুরু করি। যে জলরাশির তিন দিকে স্থলভাগ ও একদিকে জলরাশির সাথে সংযুক্ত থাকে তাকে উপসাগর বলা হয়। উপসাগর দুই ধরনের হয়, একটাকে বলা হয় বে, যার বাংলা প্রতিশব্দ উপসাগর, আবার অন্যটাকে বলা হয় গালফ, যার বাংলা প্রতিশব্দ উপসাগর। তাহলে এই বে এবং গালফের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে যে বেগুলো সাধারণত সাগরের সাথে যে অংশ থাকে অর্থাৎ এর প্রবেশপথ এটা বেশি খোলা থাকে এবং স্থলভাগের দিকে কম ঢুকে যায়। বে বেশি দেখা যায় সচরাচর নদী মোহনাগুলোতে। আর গালফ হলো সাগর থেকে সরু মুখ দিয়ে বা প্রবেশপথ দিয়ে গভীরভাবে অর্থাৎ বেশি পরিমাণে স্থলভাগে প্রবেশ করে এমন জলভাগ। গালফ সাধারণত বাণিজ্যিক ও কৌশলগতভাবে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা পাঁচটি বে সম্পর্কে আলোচনা করব। প্রথমে আছে বে অফ বেঙ্গল। এর আয়তন 21.7 লক্ষ বর্গ কিলোমিটার। বে হিসেবে এটি বিশ্বের বৃহত্তম উপসাগর। এটি শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ এবং মিয়ানমার দ্বারা বেষ্টিত। গঙ্গা, ব্রহ্মপুত্র, মোহনা পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। এইখানেই আসলে বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশটাকে এই জন্য পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয়। এটি ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চল, অর্থাৎ বিশ্বের সবচেয়ে সক্রিয় সাইক্লোন বেসিন এখানেই অবস্থিত। এরপর হাডসন বে। এর আয়তন 12.3 লক্ষ বর্গ কিলোমিটার। প্রায় সারা বছর ঠান্ডা ও বরফাচ্ছন্ন। কানাডার অভ্যন্তরীণ ইনল্যান্ড সি হিসাবে এটি পরিচিত। পশম বাণিজ্যের এটি একটি ঐতিহাসিক কেন্দ্র। এরপর ব্যাফিন বে। এর আয়তন 6.9 লক্ষ বর্গ কিলোমিটার। আর্কটিক ও আটলান্টিকের সংযোগস্থলে এটি অবস্থিত। অধিকাংশ সময় এই ব্যাফিন বেটা বরফে ঢাকা থাকে। তিমি ও সামুদ্রিক প্রাণীর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আবাসস্থল। বে অফ বিস্কে। আয়তন 2.2 লক্ষ বর্গ কিলোমিটার। এটি স্পেন ও ফ্রান্সের মধ্যবর্তী। প্রবল ঝড় সাগর হিসেবে নাবিকদের কাছে এটি পরিচিত। ইউরোপের গুরুত্বপূর্ণ মৎস্যক্ষেত্র এই বে অফ বিস্কে। বে অফ ফান্ডে। এর আয়তন 16,000 বর্গ কিলোমিটার। পৃথিবীর সর্বোচ্চ জোয়ার ভাটা প্রায় 16 মিটার পর্যন্ত এখানে হয়ে থাকে। জোয়ারের শক্তি বা টাইডাল এনার্জি উৎপাদনের জন্য এই বে অফ ফান্ডে বিখ্যাত। এটি ইউনেস্কোর জিওপার্ক অঞ্চল হিসেবে পরিচিত। এরপর আমরা গালফগুলো দেখব। প্রথমে গালফ অফ মেক্সিকো। এর আয়তন 15.5 লক্ষ বর্গ কিলোমিটার। গালফ হিসেবে এটি বিশ্বের বৃহত্তম উপসাগর। বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম বেসিন এই গালফ অফ মেক্সিকো। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কিউবা দ্বারা এটি বেষ্টিত। লুপ কারেন্ট জলধারা বা হারিকেনকে এটি শক্তিশালী করে। গালফ অফ আলাস্কা। এর আয়তন 15 লক্ষ বর্গ কিলোমিটার। গভীর সমুদ্রখাত ও তীব্র ঝড় প্রবণ অঞ্চল। উত্তর প্রশান্ত মহাসাগরের গুরুত্বপূর্ণ মৎস্যক্ষেত্র। গালফ অফ গিনি। আয়তন 15.3 লক্ষ বর্গ কিলোমিটার। এটি প্রায় মেক্সিকো উপসাগরের সমান। নিরক্ষরেখা ও প্রাইম মেডিটেরিয়ান এখানে ছেদ করেছে। এটি আফ্রিকার প্রধান তেল উৎপাদন অঞ্চল অর্থাৎ নাইজেরিয়া অফশোর। পার্সিয়ান গালফ। এর আয়তন 2.5 লক্ষ বর্গ কিলোমিটার। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েল শিপিং রুট এটি। এখানে প্রশ্ন হয়ে থাকে যে পার্সিয়ান গালফে কোন দ্বীপ অবস্থিত। এটা হচ্ছে এই বাহরাইন দ্বীপ। গালফ অফ ওমান। পার্সিয়ান গালফ এর প্রবেশদ্বার বলা হয় এই গালফ অফ ওমানকে। আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের অংশ। এই ওমান ও পার্সিয়ান গালফের মাঝেই বিখ্যাত হরমুজ প্রণালী অবস্থিত। গালফ অফ থাইল্যান্ড। এর আয়তন 3.2 লক্ষ বর্গ কিলোমিটার। এটি অগভীর ও উষ্ণ জলরাশি। পর্যটন ও মৎস্য অর্থনীতির জন্য এটি গুরুত্বপূর্ণ। গালফ অফ এডেন। লোহিত সাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থল হচ্ছে এই গালফ অফ এডেন। বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত শিপিং লেন। গালফ অফ ক্যালিফোর্নিয়া। লম্বা ও সরু উপসাগর। এটি ইউনেস্কোর মেরিন বায়োডাইভার্সিটি হটস্পট।
এরপর গালফ অফ সেন্ট লরেন্স। গ্রেট লেকস এর জল আটলান্টিকে প্রবেশ করে এখানে। কানাডার প্রধান নৌ বাণিজ্য পথ হচ্ছে এই গালফ অফ সেন্ট লরেন্স। গালফ অফ বথনিয়া, এটি বাল্টিক সি এর উত্তরাংশ, শীতকালে এটি বরফে জমে যায়। এরপর গালফ অফ ফিনল্যান্ড। ফিনল্যান্ড, এস্তোনিয়া এবং রাশিয়ার সীমান্তবর্তী অবস্থানে এটি অবস্থিত। সেন্ট পিটার্সবার্গ বন্দরের প্রবেশপথ এই গালফ অফ ফিনল্যান্ড। গালফ অফ রিগা, বাল্টিক সি এর ছোট উপখাত, এটি অগভীর এবং প্রায় বদ্ধ জলাশয়। এরপর গালফ অফ সুয়েজ। সম্পূর্ণ উপসাগরটি মিশরের ভিতরে অবস্থিত। এর পূর্ব পাশে আছে এই সিনাই উপদ্বীপ এবং পশ্চিমে মূল মিশর। দক্ষিণে এটি লোহিত সাগরের সাথে যুক্ত। উত্তরে এটি সুয়েজ ক্যানেল এর মাধ্যমে মেডিটেরিয়ান সি এর সাথে সংযুক্ত। তাই এটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। সুয়েজ খাল চালু অর্থাৎ 1869 সাল এর পর থেকে এর গুরুত্ব অনেক বেড়ে যায়। গালফ অফ আকাবা, রেড সি এর সরু শাখা হলো এই গালফ অফ আকাবা। এটি গভীর সমুদ্র ও কোরাল রিফ সমৃদ্ধ। গালফ অফ তোমিনি, ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ উপসাগর, এটি উচ্চ সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পন্ন। সর্বশেষ গালফ অফ বনি, এটি তুলনামূলক ছোট। এর মৎস্য সম্পদ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।